সরকারি জমি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নগদ এবং সোনা দানা আত্মসাতের অভিযোগ। এমনকি টাকা এবং সোনা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। অবশেষে নিরুপায় হয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে বড় পদক্ষেপের চেষ্টা এক মহিলার। যদিও স্থানীয়দের তৎপরতায় সামাল দেওয়া গিয়েছে পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া এলাকায়। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম উৎপল বসাক। বর্তমানে তিনি শান্তিপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। জানা গেছে ওই তৃণমূল নেতা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। অভিযোগ, একাধিক মানুষের কাছ থেকে কাটমানি তুলেছিলেন তিনি। মঙ্গলী পত্রন ২০ নামে এক মহিলা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তার স্বামী কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অভিযোগ, ওই তৃণমূল নেতা মহিলাকে একটি সরকারি জমি পাইয়ে দেবার আশ্বাস দিয়েছিলেন, আর সেই কারণেই নিজের দীর্ঘদিনের জমানো টাকা ও সোনার অলংকার ওই তৃণমূল নেতাকে দিয়েছিলেন মহিলা। কিন্তু ১০ বছর ধরে টাকা এবং সোনা গয়না দিলেও কোনো জমি তিনি পাননি বলেই অভিযোগ ওই মহিলার। এরপর মহিলা বুঝতে পারে যে তার সঙ্গে প্রতারণা হচ্ছে। তখন তিনি ওই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। ঘটনার দিনও ওই তৃণমূল নেতার কাছ থেকে টাকা চাইতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপরই বড় পদক্ষেপ করার চেষ্টা করেন মহিলা। যদিও স্থানীয়রা তৎপর হয়ে যান এবং পরিস্থিতি সামাল দেন। ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। মঙ্গলী পত্রন ২০, তিনি কি বলছেন শুনবো। আপনি কাকে টাকা দিয়েছিলেন? সোনাদানা কাকে? উৎপলকে দিয়েছিলাম। উৎপল কি করে? উৎপল প্রধান, কি কোন দলের? টিএমসি দলের প্রধান। মানে তৃণমূল নেতা ছিল? হ্যাঁ, তৃণমূলের নেতা ছিল। মানে কি জন্য দিয়েছিলেন? আমি টাকা ও আমাকে জায়গা দেবে বলে আমি আজকে টাকা দিয়েছিলাম ওকে। মানে ওর নিজের জায়গা নাকি সরকারি জায়গা? সরকারি জায়গা। আচ্ছা, আপনাকে দেবে বলেছিল? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এটা চলেছে? এটা 10 বছর হয়ে গেল। এতদিন চেয়েছিলেন টাকা কিংবা জমি? গেছিলাম, চাইতে গেছিলাম। ও বলছে আমাকে 2 মাস 3 মাস 4 মাস এরকম সময় দিচ্ছে। যেতে গেলে উল্টো পাল্টা করে কথা শোনায়। আচ্ছা, তাড়িয়ে দেয়, ভয় দেখায়। কত টাকা? তোমার সব কিছু দিয়ে 6 লাখ 6.5 লাখ টাকা হয়েছে। টাকা গয়না টয়না সব দিয়ে। সেই টাকা আর ফেরত দেয়নি? না, টাকাও ফেরত দেয়নি, কিচ্ছু দেয়নি, জায়গাও দেয়নি আমাকে। চাইতে গেলে কি বলে? চাইতে গেলে আমাকে ভয় দেখায়, বলে আমার স্বামীকে মারবে না আমাকে মেরে দেবে। আমার ওইটুকুনি বাচ্চাকে ভয় দেখায়, উল্টো পাল্টা করে শোনায় আমাদেরকে। পরের বাড়িতে থাকতে দেবো না, ভাড়া এখানে ওখানে থাকতে দেবো না। আজকে কি করতে গেছিলেন? আজকে চাইতে গেছিলাম। ও বাড়িতে গিয়ে একটু ঢুকতে না ঢুকতে, কথা বলতে না বলতে ও বেরিয়ে চলে গেল গাড়ি নিয়ে। আর আমাকে বললো যা করার করে নেবে, যা করার দেখে নেবে, আমাকে তাই বলতে দিয়ে বেরিয়ে চলে গেল। আপনার বাড়ি থেকে কে আছে? বাড়ি থেকে আমি, আমার বাচ্চা, আমার স্বামী। আপনার কি কোনো জায়গা আছে নিজস্ব? না, আমার নিজস্ব জায়গা নেই, আমি পরের বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা, সেই কারণে ওই যে একটু জায়গা চেয়েছি। একটু জায়গার জন্যই আমি আজকে চেতে গেছিলাম এই টাকা ওর কাছে। ও আমাকে উল্টো পাল্টা করে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। ওর মা, ওর বউ মিলে আমাকে উল্টো পাল্টা করে শোনালো। কথা বলে যা পারার করে নিবি, উল্টো পাল্টা করে বলছে। কোথার থেকে শোনা আসে আমার স্বামী এই, হ্যাঁ তোর স্বামীর কেনার ক্ষমতা আছে, যে গয়না পড়ছে এই, টাকা দিয়েছি, কোথার থেকে টাকা আসে, উল্টো পাল্টা করে আমাকে বললো। যদিও এই বিষয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতা উৎপল বসাকের দাবি ওই মহিলার তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকার কয়েকজন বিজেপি নেতা ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। উৎপল বসাক কি বলছেন শুনব। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলাম। আমি এখন ব্লক সভাপতি। আমি যেই ছেলেটি এবং যেই লোকটি আমার উপর ব্লেম দিচ্ছে, তার সাথে দীর্ঘ 10 বছর ধরে আমার কোনো কথা হয় না। না, একজন মহিলা বলছে। মহিলা ও তো করছে না, ওর হাজবেন্ড করাচ্ছে। এলাকায় যিনি বিজেপি মেম্বার আছেন তিনি এর সাথে যুক্ত, একতরফা একদম যুক্ত। এটা ভোট পরবর্তীকালে 4 তারিখ যখন রেজাল্ট হয়, 5 তারিখে এরা কিছু লোকজন নিয়ে আমার বাড়িতে আসে যে আমি 10 বছর আগে আমার থেকে 6 লক্ষ টাকা পাই। বাস্তবে 10 বছর আগে থেকে ওর সাথে আমার কোনো কথাই নেই। আমি ওকে যে একাধিকবার জিজ্ঞেস করি যে ভাই 10 বছর ধরে তুই টাকা পাস, তুই এখন কেন এসছিস? তুই এতদিন তুই কোথায় ছিলি? তা ওরা ওসব শুনতে চায় না। 6 লক্ষ টাকা দিতে হবে। এবার দেখতে হবে সেই ব্যক্তি 10 বছর আগে 6 লক্ষ টাকা দেওয়ার মতো তার পরিস্থিতি ছিল কিনা, সেটাও দেখতে হবে, তার ব্যাকগ্রাউন্ডটা। তার সাথে আমার কোনো কথা সম্পর্ক নেই। আর তারপর থেকে তার বউকে দিয়ে আমার বাড়িতে পাঠায় কিছু লোকজন দিয়ে। আমার মা বাবাকে, আমার বউকে অকথ্য ভাষায় গালাগালি করে, মারতে যায় এবং আসার সময় আমাকে মেরে দেওয়ার হুমকি দেয়। আমি চিঠি করে এসেছি, আমি প্রশাসনের দ্বারস্থ হব। সে যদি দেখাতে পারে
সে যদি প্রমাণ করতে পারে তার থেকে আমি টাকা নিয়েছি কোনোভাবে স্বাক্ষর করে আমাকে কোনোভাবে আমার টাকা দিয়েছে, আমি আমার ভুল আমি 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 আমার অন্য স্বীকার করবো আমি, এবং আইনিভাবে আমাকে যা শাস্তি দেবে আমি শাস্তি দেবো। সে আবার উল্টো কথা বলছে যে আপনার কাছে বারবার চাইতে গেছিল, আপনিই বরং তাকে তার স্বামীকে মেরে দেবো। আমি তো যাইনি, তো আমি তো ওনার বাড়িতে যাইনি, আমি তো আমার বাড়িতে, উনি তো আমার বাড়িতে বারবার করে আসছে। আমার মা আসছে, আমার বউ আসছে, আমার বোনও আসছে, কারণ আমি দলটা আমি করেছি। কেন সেই অত্যাচার কেন আমার পরিবার কেন হবে? আমার পরিবারের উপর কেন অত্যাচার আসবে? তৃণমূল কংগ্রেস আমি করেছি, আমি তৃণমূল কংগ্রেস করেছি, কিন্তু আঘাতটা আমার পরিবারের উপরে আসছে। আমি যখন বাড়িতে থাকছি না, এই সুযোগ বুঝে আমার বাড়িতে গিয়ে আমার মাকে, বউকে, আমার বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে এলাকায় ঢুকে। আমি আইনের দ্বারস্থ হয়ে আমি লিখে নিয়ে এসেছি। তাহলে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন? সম্পূর্ণ ভিত্তি। আমাকে প্রমাণ দেখা। তাহলে কি কারণে এমনটা করছে? রাজনীতির কারণে, সম্পূর্ণ প্রতিহিংসা। এদিকে এই বিষয়ে এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাক বলেন, মহিলার খবর শুনেই আমি ছুটে আসি, তার কারণ আমাদের কাজ মানুষকে সাহায্য করা। ডোনা বসাক কি বলছেন শুনবো। দেখুন, ঘটনা ঘটেছে এই যেই মেয়েটি এসেছে বাড়িতে, মঙ্গলী পত্রনবীশ, সেই মেয়েটির হাজবেন্ডের সাথে তার একটা ভালো বন্ধুত্ব ছিল, পাড়ার ছেলে। সেই বন্ধুত্ব হিসেবে মেয়েটির যেটুকু গয়নাগাটি ছিল, ক্যাশ টাকা ছিল, যে পাট্টার সম্পত্তি দেব বলে এরা এই টাকা পয়সা এই মেয়েটির কাছ থেকে, বউটির কাছ থেকে, বউটির হাজবেন্ডের কাছ থেকে নেয়, নিয়ে পাট্টার সম্পত্তি দেয় না এবং তাদের সাথে কোনো যোগাযোগও রাখে না। অনেকবার ফোন করেছে, এর আগে কোনোদিনও ফোন ধরেনি। এইবার উৎপল বসাক, যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান, তিনি পাট্টা চোর, প্রচুর লোকের কাছ থেকে চাকরি দেবো, পাট্টা দেবো, রেকর্ড করে দেবো, এইসব বলে টাকা পয়সা নিয়েছে। ফুলিয়া টাউনশিপের সারা মানুষ জানে। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে এই ফুলিয়া ফাঁড়ির সামনেই চামারি বলে একজন ছিল, যে বিডিও অফিসে পোস্টার লাগিয়ে বসেছিল যে উৎপল বসাক এই চামারির কাছ থেকে টাকা নিয়েছে, পাট্টার সম্পত্তি দেবে বলে। এই চামারি চেতে নানান জায়গায় ঘুরেও তার সুরাহা পায়নি। চামারিটা মারা গেছে। আজকে যে মঙ্গলী পত্রনবীশ, সে তার বাড়িতে বারংবার টাকা চাইতে যায়, টাকা দেয় না। তার মা, বোন, তার বউ, তাদের যা উদ্ধত্ত, তাদের যা অহংকার, সে বলার বাইরে। তারা দোষ করেছে, দোষ বিজেপির। ইনকাম অফ সোর্স কি বলেন তো উৎপল বসাকের? ইনকাম অফ সোর্স কি? এক্স প্রধান ছিলেন, 5 বছরের প্রধান, 5 বছরের উপপ্রধান। তার সম্পত্তি শুনলে আকাশ ছুঁয়ে যাবেন। তার বউ যে গয়না পরে, যে অহংকার, যা শুনলে সাধারণ মানুষ সহ্য করতে পারে না। উৎপল বসাক এখন কোন দায়িত্বে আছে? উৎপল বসাক এখন কোনো টিএমসির ব্লক সভাপতি সম্ভবত, জানি না কি করে। এত কিছুর পরে বউটি বারংবার তার কাছে টাকা চাইতে যায়, সে বউটির সাথে ভালো ব্যবহার করে না। সে তার মা, বোন, বউ, বাবা, 4টি মানুষ একতালে তার সাথে অসম্মানিত সাথে বউটির সাথে কথা বলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।